ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারামিতার ব্লগে। আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে 2024-এর শেষ দিন এবং মঙ্গলবার। তো আমি এখন চান করে রেডি হয়ে নিয়েছি। আজকে বজরংবলীর পুজো দেব মঙ্গলবার। আর বছরের শেষ দিন তোমরা কে কেমনভাবে কাটাচ্ছ একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আমি পুজোটা করে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি সব কিছু এগুলো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আর সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে বছরের শেষ, ক্যালেন্ডারের পাতা উল্টে যাবে, আবার নতুন একটা বছর আসবে। ঠিক আছে, তাই নতুন বছর শুরু করার আগে ঠাকুরের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি। দেখো, আমি ইউটিউবে এসেছি, একটা আমার উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটা যখন আমি পূরণ করতে পারবো, আশা করি তোমাদের সামনে ভিডিও আসবে। আর সেই উদ্দেশ্যটা পূরণ করতে, মানে তুমি যে কোনো উদ্দেশ্য পূরণ করো না কেন, সব কিছুর জন্যই টাকার দরকার। টাকা ছাড়া কিছু হয় না দুনিয়াতে। ভগবানের কাছে একটাই চাওয়া, আমি আমি এখন একজনের মা আছি, আমি যেন এরকম 20 জনের মা হয়ে উঠতে পারি। এটাই আমার একটা ইচ্ছা। এবার বুঝে নাও তোমরা আমি কি কাজ করতে, মানে কি কাজ করতে ইচ্ছুক। আর যে কোনো কাজ করতে গেলে তার জন্য টাকা অবশ্যই দরকার, সাপোর্টও দরকার। দেখো, আমার আমার খাওয়া দাওয়া ঘোরা বেড়ানোর জন্য তো টাকার অভাব নেই, কিন্তু আমি যদি একটা কোনো কাজ করতে যাই, তার জন্য বাড়ির লোক আমাকে টাকা দেবে না, যে যাও তুমি এটা নিয়ে এই লোককে হেল্প করো, ওই লোককে হেল্প করো। তার জন্য আমাকে নিজেকেই রাস্তা বার করতে হবে। তাই আমি রাস্তাটা বার করে নিয়েছি। আর তোমাদের ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, তাই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এটুকুই বলবো। আর নতুন বছরে সবার সব চাওয়া পূর্ণ হোক, এটুকুই চাই। তাহলে আমি পুজোটা করে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। আর সবাই ভগবানের কাছ থেকে আশীর্বাদ চেনো, সবার জন্যে বজরংবলী আছে। বজরংবলীর কাছে সবার জন্য প্রার্থনা করছি, সবাই সবার মনস্কামনা পূর্ণ হোক, এটুকুই চাই। নতুন বছর সবার ভালো কাটুক, সুন্দর কাটুক, আর এই মোমবাতি শিখার মতন জল করুক। বসে কাজ করতে পারি না, কাজ করলেই কোমরের এত যন্ত্রণা করে, কি বলবো। স্পন্ডালাইটিসের যন্ত্রণা তো, একটু বসে পড়লেই প্রচণ্ড যন্ত্রণা করে। আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও। আরে বাবারে, আর জানো তো আমার ছেলেটা পিসির বাড়ি গেছে, 3 দিন ধরে ঘরে নেই। আমার একদম ভালো লাগছে না, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। কালকে আসবে। তো আজকে কি রান্না করব জানি না, মনে হয় নিরামিষ করব কিছু। আর তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। তো যেটা বলছিলাম, যে আমার একটা বড় উদ্দেশ্য আছে জীবনের। তো আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্যে। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর আর কি বলবো, জানি না কি বলবো। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো,
হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। আর কিছু বলার নেই, সব ভুলে গেছি।